আমরা আগে দেখেছিলাম যে ভসা বাবা আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে লোকের সমস্যা সমাধান করছে, কিন্তু ভসা বাবা তার অ্যাসিস্ট্যান্টকে ঠিক মতন টাকা দিত না, তাই তার অ্যাসিস্ট্যান্ট নতুন কোম্পানি খুলেছে। চলুন দেখি। ভজা বাবা নিজে আগে ব্যবসা করতো, আমাকে 1 টাকাও দিত না। এখন আমি নিজেই ব্যবসা খুলেছি, এখন আমি সব টাকা আমি নেবো, আর ভজা বাবার থেকে আরো উপরে যাবো। এ ভাই কি হয়েছে, মন খারাপ কেন? বাবাটা না মদ খেয়েছে, লিভার কিডনি সব নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ এই ব্যাপার, তুই ভজা বাবার ওই অ্যাসিস্ট্যান্টের কাছে যা, ও তো নতুন কোম্পানি খুলেছি, একদম একটা সমাধান হয়ে যাবে। ঝপ করে যা, ঝপ করে যা। হ্যাঁ ওঠ বলছে, ওঠ, বল তোর কি হয়েছে। আর বাবা মদ খেয়ে সব লিভার কিডনি নষ্ট করে দিচ্ছে, আমাদের সংসারটা পুরো একদম জলে ডুবে গেছে। বাবা তুমি এটা কিছু করো। সমাধান বাড়া ঝটপট। এটা 500 কাল যুগের আগের ডাইনোসরদের টয়লেট। এটা তুই তোর বাবাকে খাওয়াবি, তোর বাবা আর মদ খাবে না, সারাক্ষণ শুধু ছাতু খাবে। ধর বাবা দাও, বাবাকে এটা সারাক্ষণ খাওয়াবি। যখনই ভাত কিছু খাবে তখনই এটা তুই বাবার ভাতের সাথে মিশিয়ে খাওয়াবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। এনে আশীর্বাদ নে। বাবা তোমার দক্ষিণা কত দিতে হবে? দক্ষিণা আমি কিন্তু ভজা বাবার থেকে বেশি রেট নেই। আমি যেটা দেবো সেটা সত্যি হবে, আর ভজা বাবার থেকে আমার বেশি রেট। দে, ভজা বাবার থেকে একটু বেশি টাকাই দিবি। দে কত টাকা? দে, 5000 টাকা দে আমাকে। ঠিক আছে দাও। হ্যাঁ যা, তুই যা। যাই যাও বাচ্চা। বল বাচ্চা, তোর কি সমস্যা হয়েছে? আমার শাশুড়ি আমার উপর অত্যাচার করছে, তুমি বাবা কিছু করো আমার। হ্যাঁ বৎস, দাঁড়া। এত তরকারির সাথে মিশাইবি, তোর শাশুড়ি আর তোর উপরে অত্যাচার করবে না। এটা মিশিয়ে তোর শাশুড়িকে খাওয়াবি, ঠিক আছে? জয় গুরু বাবা জয়। এ বৎস, আমার দক্ষিণা কোথায় গেল? হ্যাঁ কোথায় গেল সে? আমার নিয়ে পালিয়ে গেল। ইস, ওর কাছ থেকে টাকাটাই নিতে পারলাম না। ইস, উফ, শালা মালটা খুব চালু ছিল, পালিয়ে গেছে। পরের বার আসলি না, ওর কাছে 2 লাখ টাকা নিতে হবে। আবার আসতে পারছি না। এ ভাই একটা গার্লফ্রেন্ড যদি না, জীবন তো পুরো শেষ হয়ে গেল। চল জগা বাবার কাছে, চল জগা বাবা একটা উপায় বলবে ফোনে। হ্যাঁ চল। এ ওই তো জগা বাবা। এই চল 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 এ চল 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 চল। বল তোদের কি সমস্যা, বল। বাবা ছোটবেলা থেকে একটা গার্লফ্রেন্ড করতে পারিনি, কি করব বলো? বলো 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 বলো, উপায় বলো। ঠিক আছে ঠিক আছে। আগের দিনের বৌমাটা 1 টাকাও দেয়নি, এদের কাছ থেকে লাখ পাওয়ার চেক ছাড়তে হবে। এরা একটু হাবলাকান্ত মতো আছে। আচ্ছা, তোদের কষ্ট আমি বুঝতে পারছি, তাহলে তোরা হাত পা এত না আছিস যে আমার গায়ে এসে লেগে গেল। এটা দেখতে পাচ্ছিস নাকি? মোগল গড়ের পোকা, তাড়াতাড়ি পকেটে ঢোকা। যে মেয়েকে দিবি সে মেয়ে হয়ে যাবে বোকা, আর কোনোদিন তোকে দেবে না ধোকা। নে, কত টাকা দক্ষিণে দেবো বাবা? দে 4 লাখ টাকা দে। 4 লাখ টাকা দে, মোট 8 লাখ টাকা দে আমাকে। বাবা একটু বেশি বলে ফেললে না? বেশি? তোর কপালে রেখা দেখছিস? তোর কপালে একটাও মেয়ে জোটে না, আবার বেশি বলছিস? দে তাহলে আমার নক্ষত্র প্রকাশ দিয়ে দে। না 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 বাবা, এই টাকাটা দিয়ে না। হ্যাঁ এনে ধর, অনেক টাকা দিচ্ছি। যা খালি আজকে। হ্যাঁ, জয় হ্যাঁ, ভজা বাবা, জয় ভজা। আশীর্বাদ নিয়ে যা, যা যা। তাহলে আসছি বাবা। হ্যাঁ আয়। বাবা আয় বাবা বলছি। বাবা, জগা বাবা। এই কি হলো, কি হলো? তুই কাঁদছিস কেন কাকা? কাঁদছিস কেন? কি বলবো বাবা, কি বলবো বাবা,
বাপ ঠাকুরদা কিচ্ছু জমি মমি কিচ্ছু রেখে দেয়নি, আর বউটা শুধু জ্বালায় ওই পান্তা চচ্চড়ি খেয়ে খেয়ে আমার দিন কাটছে শুধু। আমার বিরিয়ানি চাই বাবা, কিছু করো বাবা, কিছু করো। দাঁড়া আমি কিছু করছি, দাঁড়া। আরে সরে আয়। বাবা এবার সব ঠিক হয়ে যাবে তো বাবা? হ্যাঁ বলছো, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তোর ভবিষ্যৎ গোলমাল ছিল, আমি তোর ভবিষ্যৎ একদম ফ্রেশ করে দিচ্ছি। তুই ভবিষ্যতের 500 কোটি টাকার মালিক হবি। 500 কোটি টাকা। জয় জয় বাবা, জয় জয় বাবা, জয়। দে বলছো, আমার দক্ষিণা দে। হ্যাঁ বাবা, কত তোমার দক্ষিণা? 200 টাকায় দে তুই। বাবা আমার কাছে তো ক্যাশ নেই বাবা। ফোন পে দিবি? ফোন পে আছে আপনার বাবা? হ্যাঁ দে, এই দেখ। বাবা আপনার ফোন পে? হ্যাঁ আমার ফোন পে, আমি তো ডিজিটাল বাবা। ঠিক আছে দাঁড়াও বাবা, ফোনটা বার করি। আরে দেবো বাবা, দাঁড়াও দাঁড়াও। না দেখো দেখো দেখো, হয়েছে হয়েছে। কি নামটা কি আছে দেখ তো? হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যা বলছো, আমি হ্যাঁ ডিজিটাল। বাবা হ্যাঁ। আসছি বাবা, বাবা আসছি। হ্যাঁ হ্যাঁ। এ মাসে অনেক টাকা ইনকাম করে নিয়েছি, এবার যাই আমি